নিউজের প্রতিবাদ জানিয়েছি, কারণ নিউজটি হচ্ছে সম্পূর্ণভাবে মন গড়াভাবে করা হয়েছে। গত বছর 2025-এর জুলাই আগস্ট মাসে আওয়ামী লীগ যখন চ্যালেঞ্জ দেয় যে ঢাকা রাজপথ তারা দখল করে নেবে, আওয়ামী লীগ ব্যাক করবে, তখন এনসিপির নেতাকর্মীরা মানে আওয়ামী লীগের হচ্ছে যে আতুর ঘর বলে তারা যেটাকে পরিচয় দেয়, গুলিস্তানে তাদের কেন্দ্রীয় কার্যালয়, সেখানে মাসব্যাপী শক্ত অবস্থান ধরে রাখে এবং সেই শক্ত অবস্থানে তারা আওয়ামী লীগ ওই এলাকায় একটা মিছিলও করতে দেয় না। এবং জুলাই মাসে আপনারা অবগত আছেন যে সিরিজ ককটেল হামলা হয় এনসিপির নেতাকর্মীদের উপর, এবং আগস্ট মাসেও গুলিস্তানে এনসিপির নেতাকর্মীদের উপর পেট্রোল বোমা হামলাও করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তো সেই জায়গা থেকে এবারে জুলাই এবং এরপরে যে আগস্ট মাস, সেই আগস্ট মাসে এনসিপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এনসিপি এই নেতাকর্মীদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য মন্ত্রসূতভাবে এই রিপোর্ট করা হয়েছে এবং ইতিমধ্যে আমি এটা প্রতিবাদ জানিয়েছি এবং ওই রিপোর্টের উল্লেখ করা প্রত্যেকটি তথ্য যে মিথ্যা সেটি আমি ইতিমধ্যে প্রকাশ করেছি। এইটা আমি তো এই কারণে বললাম যে এটি সম্পূর্ণ একটি তাদের মন গড়া নিউজ। এবং এখানে হোটেল কর্তৃপক্ষরা আপনারা হয়তো জানবেন যে ওই হোটেলের মালিক পক্ষের মধ্যে শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আতিক নাম সম্ভবত উনিও মালিক পক্ষের মধ্যে রয়েছেন। তো আমরা মনে করি যে ওইখান থেকে ষড়যন্ত্র হয়েছে এবং ওনারা দলের কাছেও এই ধরনের একটা লিখিত অভিযোগ দিয়েছে বলে শুনেছি। এই জায়গায় দল তদন্ত করবে এবং দলের তদন্তের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করবে। এখন হচ্ছে ওইখানে আমাদের যারা নেতাকর্মীরা ছিল, যারা ছিল, ঠিক আছে, কেউ কেউ হয়তো ব্যক্তিগতভাবে ওই হোটেলে রেস্ট নেওয়ার জন্য বা ইসের জন্য থাকতে পারে, এবং এটা আমি যতটুকু অবগত আছি যেই যখনই ছিল তারা সেই সময়ের ভাড়াটা নগদই পরিশোধ করেছে। এবং তারা শুধু ওই হোটেল না, ওইখানকার আশেপাশে যখন যে হোটেলে ফাঁকা পেয়েছে, যেহেতু একটা না দিনের পর দিন তারা ছিল, তারা সেই জায়গাগুলোতে বিল ক্লিয়ার করেছে। কিন্তু ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, আমার এটার সাথে কোনো ধরনের কোনো সংশ্লিষ্ট নেই।